বিজু হাসি মুখে বলল, কাটুক। প্রায় সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন সাহেবও বললেন, কাটুক। জাহানারা থমথমে গলায় বললেন, দিন দুপুরে ডাকাতি করবে, কিছু বলবে না? বিজু চায়ের চিনি মেশাতে মেশাতে বলল, না। সাইফুদ্দিন গম্ভীর গলায় বললেন, আমরা কিছুই বলবো না। কথা শেষ করেই তিনি বিজুর দিকে তাকিয়ে হেসে ফেললেন। বিজু হাসল না, গম্ভীর গলায় বলল, গাছ কাটার পরে খেলা জমবে, অপেক্ষা করো, আগে গাছ কাটা হোক। উর্মি বলল, মারামারি হবে? বিজু বলল, না, কিছুই করব না, বসে বসে শুধু মজা দেখব। গাছ কাটা শেষ হবার পরপরই একটা মজার ব্যাপার ঘটবে। মজার ব্যাপারটা কি বলে দেব বাবা? বলে দে। বিজু মজার ব্যাপারটা ব্যাখ্যা করলো সোমার দিকে তাকিয়ে। ব্যাপারটা কি হয়েছে আপা শোনো। বিগ ম্যাঙ্গো করলো কে? বিগ ম্যাঙ্গো কে? বিগ ম্যাঙ্গো হচ্ছে আমাদের সম্মানিত বড় চাচা। মুখটা ফজলি আমের মতো, তাই তার নাম বিগ ম্যাঙ্গো। যাই হোক, বিগ ম্যাঙ্গো কি করলো শোনো। অত্যন্ত গোপনে গাছ বিক্রির ব্যাপারটা এক লোকের সঙ্গে ফাইনাল করে ফেলল। 4,000 টাকা। আসল দাম খুব কম হলেও 8,000 টাকা। যাই হোক, আমি ওই লোকের সাথে দেখা করলাম, তাকে একটা খুব খারাপ কথা বললাম, সেটা তোমাদের না শুনলেও চলবে। সঙ্গে 3জন মস্তান নিয়ে গেলাম। গাছওয়ালার নাম কুদ্দুস। ভয়ে সে তখন প্যান্ট ভিজিয়ে দেয়। আমি বললাম, কুদ্দুস মিয়া, গাছ কিনতে যাচ্ছ খুবই ভালো কথা, তবে গাছ আমার, টাকাটা তুমি আমায় দেবে এবং এখন দেবে, তারপর গাছ কেটে নিয়ে যাবে। যার সঙ্গে তোমার কথা হয়েছে তাকে বলবে গাছের টাকা দেওয়া হয়ে গেছে, আমি তোমাকে পাকা রসিদ দেব। তবে ওই পার্টি যেন গাছ কাটা শেষ না হওয়া পর্যন্ত কিছু জানতে না পারে। ব্যাস, কাজ খতম। রসিদ দিয়ে টাকা নিয়ে এসেছি। ম্যাঙ্গোর অবস্থা কি হবে এটা দেখার জন্য সারাদিন ঘরে বসে থাকবো। বিজু দুলে দুলে হাসতে লাগলো। বিজুকে এখন কেমন যেন অচেনা লাগছে। তার চেহারায় যে মায়া মায়া ভাবটা ছিল তা নেই। চোখ পিটপিট করে ধূর্ত মানুষের মতো তাকাচ্ছে। বিজু ভালো, নাম বিজয়। 16ই ডিসেম্বর জন্ম বলে এই নাম। আদরে আদরে বিজয় থেকে বিজু হয়ে গেছে। এই বিজুর 6টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করে চারিদিকে বিস্ময়ের সৃষ্টি করলো। সেই বিস্ময়ের দীর্ঘস্থায়ী হলো না। ইন্টারমিডিয়েটে 2nd ডিভিশন পেয়ে গেল। ইউনিভার্সিটিতে অনেক চেষ্টা করেও ভর্তি হওয়া গেল না। ভর্তি হলো জগন্নাথ কলেজে। সায়েন্স ছেড়ে দিয়ে নিল ইতিহাসে অনার্স। বর্তমানে সে 2nd ইয়ারে উঠেছে। কলেজ সংসদে সে সাহিত্য ও সংস্কৃত বিভাগের সম্পাদক। কোথাও যেন গানও শেখে। 2-1টা ফাংশনে গণসঙ্গীত গেয়েছে। সাইফুদ্দিন সাহেবের পুত্রের এইসব প্রতিভাতেও মোটামুটি মুগ্ধ। ইদানিং তার মনে হচ্ছে পড়াশোনার দিকটা তেমন গুরুত্বপূর্ণ না। পড়াশোনা ছাড়া সঙ্গে সঙ্গে অন্য সাইডও থাকতে হবে। অন্য সাইড যদি ভালো হয় তাহলে পড়াশোনা একটু ডাউন হলেও ক্ষতি নেই। 3rd ডিভিশন পাওয়া একজন ভালো ক্রিকেট খেলোয়াড় চাকরি পেয়ে যায়, আর 1st ডিভিশনওয়ালারা রাস্তায় রাস্তায় ঘোরে। টেবিল এখন ফাঁকা। উর্মি চলে গেছে কলেজে। বিজু কলেজে যায়নি, অন্য কি একটা কাজে গেছে। আধ ঘন্টার মধ্যে নাকি এসে পড়বে। জাহানারা আবার রান্নাঘরে ঢুকেছেন। শুধু সোমা তার বাবার সঙ্গে বসে আছে। সাইফুদ্দিন সাহেব বুঝতে পারছেন না সোমার সম্পর্কে ভেবে রাখা কথাগুলি এখন বলবেন নাকি বলবেন না। বললে এখনই বলা উচিত। সোমা, জি? ও কি কোনো ঝামেলা করছিল নাকি? না, বুঝতে পেরেছে ঝামেলা করে লাভ হবে না, নয়তো এত সহজে ছাড়তো না। হতে পারে। বিজু অবশ্য সব রকম প্রিকশন নিয়েই এসেছিল। বিজু খুব কাজের ছেলে হয়েছে, খুবই অ্যাক্টিভ, অনেক লোকজনের সঙ্গে চেনা জানা, অনেক কবি সাহিত্যিককেও চেনে। ওই দিন বাসায় দাওয়াত করে ঔপন্যাসিক শওকত আলীকে নিয়ে এসেছিল, বিশিষ্ট ভদ্রলোক। পড়াশোনা কেমন করছে? করছে, পড়াশোনাও করছে, দুটো সাইডই ঠিক আছে। এখন তুই যখন আসতিস নিজেই দেখবি। তুমি আজ বেরোবে না? না, বের হবার দরকার ছিল অবশ্য। থাক, ব্যাপারটা দেখেই যাই। কোন ব্যাপার? গাছ কাটার পর কি হয় ওইটা আর কি। সোমা শীতল গলায় বলল, এরকম একটা ছেলে মানুষের মধ্যে তুমি আছো কেন বাবা? তুমি তো আর ছেলে মানুষ নও। সাইফুদ্দিন কি বলবেন ভেবে পেলেন না। ঠিক সময়ে ঠিক কথাটা তার কিছুতেই মনে আসে না। তিনি মিনমিনে গলায় বললেন, তোর মাকে 1 কাপ চা দিতে বলতো।
সোমা চায়ের কথা বলার জন্য উঠে গেল। জাহানারা বললেন, তুই শুয়ে থাক, রেস্ট নে। রেস্ট নেবার কি আছে মা? আমি তোর হাসপাতাল থেকে ফিরছি না, রোগ শোগও হয়নি। চা খাবি আরেক কাপ? খাবো। কাজের ছেলেটা কোথায় মা? বাজারে গেছে। ওইটুকু ছেলেকে আবার বাজার করে নাকি? বাজার করে, চুরি করে, সবই করে। মা, কি এই রকম করে আর মারধর করো না। জাহানারা চা ঢালতে ঢালতে বললেন, আর মারবো না। সোমা বাবাকে চা দিয়ে আবার রান্নাঘরে ফিরে এলো। জাহানারা চুপচাপ বসে আছেন, যদিও এই মুহূর্তে রান্নাঘরে তার কোনো কাজ নেই। সোমা বলল, সব কিছু কেন জানি অন্যরকম লাগছে। যত দিন যাবে ততই দেখবি আরও অন্যরকম লাগবে। তুমি এখন রান্নাঘরে বসে আছো কেন? যাবা কোথাও? যাবো কোথাও? রান্নাঘর ছাড়া আমার যাবার জায়গা আছে? সদরুদ্দিন সাহেব গাছ কাটার তদারক করছেন। বৃষ্টি থেমে গেছে, তবু তার মাথায় ছাতি ধরে আছে। 7 ফুটে একটা টুকরা করা হয়েছে। তিনি নিজেই গসফিতা দিয়ে মেপে দেখলেন। বিকেলের মিস্ত্রিদের চা এবং মুড়ি খাওয়ালেন। সন্ধ্যার ঠিক আগে আগে কুদ্দুস তাকে বললেন যে গাছের টাকা দেওয়া হয়ে গেছে। রেভিনিউ স্ট্যাম্পে দেওয়া পাকা রসিদও কুদ্দুস তাকে দেখালো। শুকনো গলায় বলল, বিশ্বাস না হলে বিজু ভাইকে ডেকে জিজ্ঞেস করেন, উনি ঘরেই আছেন। সদরুদ্দিন সাহেব ক্লান্ত গলায় বললেন, বিশ্বাস না হবার কিছু নেই। বিশ্বাস হচ্ছে, ঠিক আছে, তুমি যাও। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, সদরুদ্দিন সাহেব এই নিয়ে কোনো উচ্চ বাচ্য করলেন না।